আমরা আমরা দেখেছি যে নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে। শুধু সেই প্যানেল যে ভোট কেন্দ্রে যেখানে দায়িত্বে আছেন ওই নির্দিষ্ট প্যানেলের ওই টোকেন নম্বরটা ছাড়া অন্য টোকেন নম্বর যখন দেখে তখনই যারা দায়িত্বরত আছেন তারা ভিন্ন প্রতিক্রিয়া দেখায়। অথচ এমনটা হওয়া উচিত ছিল না। যদি সুযোগ দেওয়া হয় তাহলে সবাইকে দেওয়া হবে, যদি সুযোগ না দেওয়া হয় তাহলে কাউকে কোনো সুযোগ দেওয়া হবে না। আপনাদের মাধ্যমে বলতে চাই, যদি ওই টোকেন প্রথমত হলো নির্বাচন কমিশন ওই টোকেন বলছে কেউ প্রবেশ করতে পারবে না ওই টোকেন নিয়ে, পরবর্তীতে একটা প্যানেলকে দেওয়ার সাপেক্ষে পরবর্তীতে সবাইকে অনুমতি দিল। এখন আবার ওই টোকেন ভোট কেন্দ্রে ঠিকই যায়, অন্য প্যানেলের টোকেন ভোট কেন্দ্রে যাইতে পারবে না। এরকম দ্বিচারিতামূলক আচরণ আমরা এই নির্বাচন কমিশন থেকে আশা করি না। আমরা আশা করছি যে যদি যেটা রুলস হবে সবার জন্য হবে, যদি ভোট কেন্দ্রে নাম্বারটা নেওয়া অনুমতি দিয়ে থাকেন তাহলে অনতিবিলম্বে প্রত্যেক এবং প্রত্যেক প্রার্থীর টোকেন নাম্বারটা যাতে তারা ভোট কেন্দ্রে নিতে পারে। আর যদি না নিতে পারে তাহলে কোনো প্যানেল প্রার্থীর টোকেন নাম্বার ভেতরে নিতে পারবে না। স্ট্রিক্টলি আপনারা এটা বলে দিবেন। প্রধান নির্বাচন কমিশনারকে এই ঘটনা জানিয়েছেন? আমরা প্রথমে যখন আমাদেরকে ঢুকতে দিল না এগুলো নিয়ে আমরা ওকে পাই, কিন্তু অন্য প্যানেল যখন ঢুকছে তখন আমরা বলার পরে তারা অস্বীকার করছে, প্রমাণ দেখানোর সাপেক্ষে তারা অনুমতি দিচ্ছে। কিন্তু এই বিষয়টা যে ভোট কেন্দ্রে অন্য একটা আমাদের কাছে প্রমাণও আছে যে একটা প্যানেলের ভোট কেন্দ্রের টোকেন নাম্বার আছে, কিন্তু ওখানে যারা দায়িত্বরত আছেন, যারা শৃঙ্খলা রক্ষায় আছেন, তারা অন্য প্যানেলের কোনো টোকেন নিতে দিচ্ছেন না, চেক করে রেখে দিচ্ছেন শুধুমাত্র একটা নির্দিষ্ট প্যানেলের টোকেন ছাড়া। আমরা এটা জানি অন্য কোনো ঘটনা আছে কিনা, শুধু এই ঘটনাটাই না অন্য কোনো আরো কোনো অভিযোগ আছে কিনা? আমরা এখন পর্যন্ত এই বিষয়টি আমরা অবজার্ভ করেছি। আমরা দেখেছি যে নামে যে প্যানেলটা আছে সেই প্যানেলের টোকেন নাম্বার ভোট কেন্দ্রে আছে। শুধু সেই প্যানেল।